এই না গোয়া, না পুরী, না দীঘা মন্দারমণি সি বিচ, এটা হলো সমুদ্র, ঝাউবন আর লাল কাঁকড়ার দেশ, যেটা কিনা ওড়িশা রাজ্যের বালাসোরে আছে বাগদা সি বিচ। ওয়েলকাম টু দুবলাগড়ি। ভুবনেশ্বর থেকে 3.5 ঘন্টার জার্নি করে চলে গিয়েছিলাম দুবলাগড়ি বিচে। আচ্ছা দাঁড়াও, আমার বাঙালি বন্ধু বান্ধবদের জন্য বলছি, মাত্র 4 ঘন্টার জার্নি করে তোমরাও চলে আসতে পারো দুবলাগড়ি বিচে। চলো ছোট্ট করে একটা প্ল্যান করে দিই। যদি কেউ কলকাতা থেকে আসতে চাও, তাহলে হাওড়া থেকে মাত্র 4 ঘন্টার ট্রেনে চেপে চলে আসো বালাসোর স্টেশনে। আর যদি কেউ ভুবনেশ্বর থেকে আসলেও 3 ঘন্টার জার্নি করে চলে আসো বালাসোরে। তারপর তোমাদের জন্য অটো চলে আসবে সেই রিসোর্টে নিয়ে যাওয়ার জন্য, যে রিসোর্ট তোমরা বুক করবে। আমি ছিলাম ঝাড়ন্ত বিচ রিসোর্টে। প্রথমে রিসোর্টে আসার সাথে সাথে পেয়ে গিয়েছিলাম ওয়েলকাম ড্রিঙ্ক। তারপরেই ফ্রেশ হয়ে চলে গিয়েছিলাম ঘন ঝাউবন পার করে সেই রোমাঞ্চকর সমুদ্র কিনারায়। এখানে এসে দেখলাম অদ্ভুত এক দৃশ্য। কখনো 1 কিলোমিটারের মধ্যে সমুদ্র যেন ভ্যানিশ হয়ে যায়। আচ্ছা এখানেই শেষ নয়, লাঞ্চে আছে অফুরন্ত আইটেম। ভাত, ডাল, আলু ভাজা, কলা ভাজা, আলু পটলের তরকারির পাশাপাশি পমফ্রেট, চিংড়ি, ভেটকি আর কাঁকড়ার আইটেম, যেটা ওড়িশা রাজ্যে বসেও বাঙালি খাবারের স্বাদ। আর শেষ পাতে থাকবে পাঁপড় ও মিষ্টি। বিকেলে যদি কেউ সমুদ্রকূলে বোটে চড়তে চাও, তাহলে 500 টাকা খরচা করে সেই মজা নিতে পারো। তবে রাতের অ্যাম্বিয়েন্সটা আরো সুন্দর। সন্ধে হওয়ার সাথে সাথেই পুরো ক্যাম্প যেন আলোয় সেজে ওঠে। বিকেলে থাকবে চা ও স্ন্যাক্স আইটেম। তারপরে শীতের আমেজে থাকবে বনফায়ার আর চিকেন পনির বারবিকিউ। উফ, সে যেন এক আলাদাই মজা। আর রাতের ডিনারে থাকবে রুটি আর চিকেন কষা। এত খাবার খেতে খেতে আমার তো পেট পুরো ফুল। পরের দিন সকাল হতেই চলে আসবে চা ও বিস্কিট। ব্রেকফাস্টে থাকবে লুচি, ঘুগনি, ডিম সেদ্ধ, পাঁপড় আর মিষ্টি। তবে লুচির সাথে অপশনাল হিসেবে থাকবে ইডলি, উপমা, পোহা। তাহলে আর দেরি কিসের? শীতকালে একদিনের ছুটি কাটাতে দেরি না করে এই রিলটা সেভ করো আর ঝটপট তোমাদের সেই সব বন্ধু যারা খেতে ও ঘুরতে ভালোবাসে তাদের নিয়ে প্ল্যান করে বেরিয়ে পড়ো। বাই।